বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। শনিবার দুপুরে মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। আর নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাহি হাসানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর শনিবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন দায়িত্বপ্রাপ্ত ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী। এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যতবার দেশে ব্যাহত হয়েছে, বিএনপি বারবার তা ফিরিয়ে এনেছে। দেশের সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে গতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতেই বর্তমান সরকার কাজ করছে বলে জানান তিনি। বারবার বাংলাদেশের গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা 2026 সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কিছু করবে না বাংলাদেশ। আর সবার আগে বাংলাদেশকে রেখেই পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে বর্তমান সরকার। সবার আগে বাংলাদেশের রেখে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা আমাদের ফরেন রিলেশনস কন্ডাক্ট করব, policy and delivery in every way. So Bangladesh will now become, inshallah, under the leadership of our Honorable Prime Minister and a government that has been overwhelmingly elected by 2/3 majority of the people of our country, a visible country of soft power, mediation and influence, inshallah. পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।